পতং বিচ, ফুকেট, থাইল্যান্ড। এই ন্যাচারাল রিসোর্স, এই রিসোর্টটাই আমাদের। এখানে আমরা থাকবো। এই যে এখানে এই কষ্ট করে আসছি, তো যখন আমি এই যে রিসোর্টসে আসলাম তখন এটা দেখে খুবই ভালো লাগছে। এখানে চেক ইন করার সময় পাসপোর্ট এবং 1000 বাত, পাসপোর্টের কপি এবং 1000 বাত জমা দিয়ে তারপরে চেক ইন করতে হয়। চেক ইন করে এখন রুমের দিকে যাচ্ছি, চলে আসছি রুমের কাছাকাছি। This is my room. Nice. ভিতর এখানে বড় মিরর আছে, টিভি আছে, তারপরে যে বসার জায়গা আছে, ফ্রিজ আছে। এখানে ইচ্ছে করলে আমি কিছু রাখতে পারবো। ওয়াশরুম, জায়গা। আর এখানে বিশাল বড় আয়না, হেয়ার ড্রায়ার আছে। মাই গড, নাইস। রুম দেখে মোটামুটি খুবই ভালো লাগছে। এখানে এই যে ইয়া আছে আপনার চা, কফি, এগুলো ফ্রি। তারপর সবচেয়ে যেটা বড় আকর্ষণীয় জিনিস সেটা তো দেখাইলাম, এটা হলো যে এই যে রুমের সামনে এরকম একটা সুইমিং পুল। এটা একটা বিশাল একটা বড় রিসোর্ট। সেই রিসোর্টের সামনে, রিসোর্টে এটা ভাড়া নিয়েছিলাম। এটা আমি নিয়েছিলাম agoda.com থেকে, বুকিং করে দিয়েছিলাম, পেড বুকিং। এই অবস্থা। রুম থেকে বের হয়ে এরকম একটা পুল দেখতে খুব ভালো লাগতেছে। এটা বড় একটা রিসোর্স। এই যে এখানে একদম ন্যাচারাল একটা ভাই। বিচের দিকে যাচ্ছি, ইয়ার সামনে, এই রুমগুলোর সামনে একটা পুল বানানো আছে। রাস্তার এই পারে যে আছে এগুলো সবই আসলে খাবারের দোকান। এই যে বিভিন্ন স্ট্রিট ফুড দেখা যায়, স্ট্রিট ফুড আছে এখানে, স্ট্রিট ফুড অ্যাভেলেবেল। তো আমি দুপুরবেলা এখানে লাঞ্চ করছি, স্টিম রাইস, চিকেন কারি আর ডিম, এগ ফ্রাই। এগুলো টোটাল আমার 120 বাদ গেছে। এখানে এই যে মোটর সাইকেলের ইয়ে আছে, দোকান আছে, মোটর বাইক ফর রেন্ট। এইখান থেকে আপনারা চাইলে, যাদের ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে তারা মোটর বাইক ভাড়া করে ঘুরতে পারবে। এখানে প্রায় দোকানেই মোটর বাইক, কিছু কিছু দোকান আছে মোটর বাইক ভাড়া দেয়। অনেকগুলো দোকান পেয়ে যাবে। এই যে সুন্দর সুন্দর বার, রেস্টুরেন্ট আছে। এখানে একটা বড় রিসোর্ট আছে একদম বিচের পাশে। এই রিসোর্টটাও অনেক সুন্দর রিসোর্ট। এইসব জায়গায় থাকলে একটু টাকা বেশি লাগবে। এই যে অবশেষে চলে আসছি সেই কাঙ্ক্ষিত পাতাং বিচ। এটা হলো এই যে পাতাং বিচ। এটা হলো এই একটা পাহাড়, আর ওই একটা পাহাড়ের মাঝখানে এই বিচটুকু অত্যন্ত সুন্দর। এই কারণে এখানে পর্যটকের অনেক ভিড়। আশা করি বাংলাদেশের এই আমাদের যে সমুদ্র সৈকত, ওই সমুদ্র সৈকতের পাশে যদি এরকম সবকিছু অর্গানাইজ করা থাকে তাহলে আমাদের দেশেও অনেক টুরিস্টরা যাবে। আশা করি কর্তৃপক্ষ সেই দিকে খেয়াল রাখবে। যাই হোক, এই হলো 3 রাস্তার মোড়। এখান থেকে ওই যে রিসোর্টটা, ওই দিকে আমাদের ওই যে পাহাড়ের ওই যে ওই একটা পাহাড়ের পাশে আমাদের রিসোর্ট। এখন একটু বৃষ্টি তো, এই জন্য লোকজন কম। এই হলো মূল পাহাড়ের নামার এই জায়গা। দেখেন কত সুন্দর। অনেকে গোসল করতেছে অবশ্য। এই যে সেই বীজ। এখানে অনেক কিছু আপনার অ্যাক্টিভিটিস করতে পারবেন, ওয়াটার অ্যাক্টিভিটিস। ওই যে
ওই যে ইয়া হয়েছে, ওই যে প্যারাসেলিং করতেছে, এই যে প্যারাসেলিং করতেছে, এই যে দেখেন এখানে এগুলো ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, এগুলো করা যাবে, অনেক সুন্দর, নাইস। আসলে অনেক কষ্ট করে আসছি, এসে আসলে মনটা ভরে গেছে, সুন্দর একই। এটা হলো পাতং বিচ, ফুকেট পাতং বিচ। এখানে প্যারাসেলিং প্যারাসেলিং করা যায়, তারপরে এই যে ওয়াটার বাইক গুলো চালানো যায়। সাদা বালু, অনেক সুন্দর একটা বিচ। উইখান থেকে শুরু করে, উই পাহাড়ের মাথা থেকে শুরু করে এই যে ওই পাহাড় পর্যন্ত এই দুই পাহাড়ের মাঝখানের বিচ অনেক সুন্দর, অনেক সুন্দর আসলে। আজকে আবহাওয়া মেঘলা, তাই আসলে এর আসল সৌন্দর্যটা আসলে ক্যামেরায় আসবে না, তারপরও বৃষ্টি সিজন, তারপরও দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দেখেন প্যারাসেলিং করতেছে, নাইস একটা জায়গা। ওই মোড়ে অবশ্য লোকজন বেশি নামে পানিতে, এইদিকে একটু কম আছে। ওই যে প্যারাসেলিং উঠতেছে, এই যে এই ওই যে প্যারাসেলিং, বাহ নাইস। ওই যে আস্তে আস্তে উঠতেছে, সুন্দর প্যারাসেলিং। আসলে বীজটা অনেক সুন্দর। এই যে এখানে সমুদ্রের ঢেউ আছে, সন্ধ্যার পরে এইসব জায়গা খুব জমজমাট হয়ে যায় এখানে। এই যে এইরকম বিচের পাশে হোটেল নিয়ে থাকতে পারলে বেশি ভালো। আমি যেখানে হোটেল নিচ্ছি, আমি অনলাইনে বুকিং দিয়েছি, তাই বুঝতে পারি না, একটু দূরে, তাও বেশি দূরে না, 7-8 মিনিট লাগে পায়ে হেঁটে আসতে, ওয়াকিং ডিস্টেন্স। অবশ্যই সেটা আমার জন্য খুব ভালো হয়েছে, কিন্তু হোটেলটা খুব সুন্দর, নাইস হোটেল। এই যে এখানে অনেকেই নামছে, এই হ্যাঁ, এই যে উঠে গেল প্যারাসেলিং। ওয়াও, 30 মিনিট 1500 বাত, 30 মিনিট 2000 বাত। এই যে প্যারাসেলিং 1500 বাত, 2% 3000 বাত। বানানা বোট, ঠিক আছে। এই যে এখানে ওয়াটার ট্যাক্সি আছে, এটা ঘোরা যায়। তারপরে এই যে এখানে আবার গাড়ি আছে, গাড়ি নিয়ে ঘোরা যায়। মানি হ্যাঁ, প্যারাসেলিং। এই যে ফুকেট পাতং বিচ থেকে আজকে এই যে আমরা আসছি ঘুরতে। দেখেন কি অবস্থা পাতং বিচের, অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা এই পাতং বিচ। আপনারা চাইলে এখানে আসতে পারেন,
তো আমি এবারে যে ব্যাংকক থেকে সরাসরি ফুকেট চলে আসছি। এটা ফুকেটের ভিতরে পাতং বিচ। এই হলো সুন্দর একটা জায়গা। আজকে একটু মেঘলা, বৃষ্টি পড়ে তাই একটু মেঘলা মেঘলা আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে প্যারাসেলিং করতেছে। এখানে একটা খুবই সুন্দর একটা জায়গা। হ্যাঁ, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে। খুবই সুন্দর একটা জায়গা। এই যে সবাই এখানে চিল করতেছে। এখানে আরো অনেকগুলো বিচ আছে ওই দিকে, কারণ বিচ, তারপরে আরো অনেক বিচ আছে। সেই বিচগুলা আসলে বৃষ্টি তো বাইক চালাতে পারি না, তাই বাইক নিলাম না। এই কারণে ডিসিশন নিচ্ছি যে ওই বিচে আর যাব না। আজকে এখান থেকে এই পাতং বিচ দেখে, পাতং বিচ দেখার পরে শুধু টিপিতে চলে যাব। টিপিতে যাওয়ার সময় অনেক কিছু দেখার আছে টিপি আইল্যান্ডে, তো সেই জন্য আর ওইদিকে গেলাম না। এখানে এই যে মূলত সব বিচই একরকম। অনেকে আছে যাদের ইয়ে আছে, যেমন বৃষ্টির সিজন না হলে যেতাম, এখন এই যে ভিজতে ভিজতে যেতে হবে, এই কারণে আর গেলাম না। তো পাতং এই বীজটা, এই ফুকেটের এই বীজটা খারাপ না, খুবই ভালো। এই তো এখন বৃষ্টি না হলে মনে হয় আর একটু সুন্দর হতো, জমতো। এখন আসলে ওরকম অন্ধকার অন্ধকার লাগে। বৃষ্টি সিজনে না আসাই ভালো। ব্যাংকক থেকে যারা ফুকেট আসতে চান তারা সরাসরি ফুকেট থেকে, ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একটা বাইক অথবা গ্রাব ট্যাক্সি কল করে চলে আসতে পারেন মুচিত টু সুকুমভিত বাস স্ট্যান্ডে। এই মুচিত টু বাস স্ট্যান্ডে, এটা ব্যাংকক ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ডও বলা হয়। সেখান থেকে সরাসরি ফুকেট বাস টার্মিনালের সরাসরি বাস পাওয়া যায়। সেই বাসের ভাড়া হলো 715 বাত। আর অনলাইনে যদি আপনার টিকিট কাটেন তাহলে আরো 40-50 বাত বেশি দিতে হবে, ওটা ওদের সার্ভিস চার্জ। তো অনলাইনে যদি টিকিট কাটতে চান সেই ক্ষেত্রে আমি ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি সরাসরি এসে কাটতে চান তাহলে হয়তো একটু মানে সময় লাগবে এই। আর যারা সরাসরি ব্যাংকক থেকে মনে করেন ওইখান থেকে এসেই সাথে সাথে ফুকেট আসতে চান, তারা অনলাইনে টিকিট কাটাই ভালো। অনলাইনে কোনো ঝামেলা নেই, টিকিটটা কেটে পেড করে ওইখানে এসে শুধু টিকিটটা নিয়ে নেবেন। এই তারপরে ওইখান থেকে ব্যাংকক থেকে আপনার ওই বাস স্ট্যান্ড পর্যন্ত 500 বাত লাগবে। আর যদি এক্সপ্রেস ওয়ে কেউ ইউজ করতে চান তাহলে আরো 75 বাত বেশি দিতে হবে, এরকম আর কি। তো আমি আসছি 518 বাত এবং 75 বাত বেশি দিয়ে তারপরে গ্রাবের ট্যাক্সি নিয়ে বাস স্ট্যান্ড আসছিলাম। আমার হাতে সময় কম ছিল, তাই মোটরসাইকেল খোঁজারও সময় ছিল না। আর যদি দেরি করতাম তাহলে হয়তো বাসের টাইম মিস হয়ে যেত। তো আবার এই ফুকেট বাস স্ট্যান্ডে আসার পরেও আপনারা যদি গ্র্যাব কল করেন তাহলে 500 বাত লাগবে। তার চেয়ে যদি মোটরসাইকেলে আসেন তাহলে 250 থেকে 200 বাত লাগবে। এখানে একটু খরচ কম পড়বে। আর যদি সিঙ্গেল না হয়, অনেকজন বেশি আসলে, তাইলে গ্র্যাব ট্যাক্সিতে চলা ভালো, কারণ আমি একা আসছি তাই আমার জন্য অনেক বেশি হয়ে গেছে। এই হলো আপনাদের খরচের ইয়া। আর বাংলাদেশ থেকে যে টিকিট কাটছিলাম বাংলাদেশ বিমানে, সেটা 1-1.5 মাস আগে কাটছিলাম 48,000 টাকা। একটা ট্রান্সপোর্ট কোম্পানি, ওটাও একটা ট্রাভেল কোম্পানি থেকে কাটাইছিলাম। তারপরে নিজে নিজে কাটলে হয়তো আরো একটু কম লাগতো। যাই হোক, নিজে নিজে কাটাই ভালো। এবং এই থাইল্যান্ডের ট্যুরে যতগুলা হোটেল আছে এবং যতগুলো বাসের টিকিট আছে সব আমি অনলাইনে কাটছি একা একা। তাই আপনারাও চেষ্টা করবেন একা একা কাটবেন। আর যদি 2 জন থাকে তাহলে তো খরচটা আরো কমবে। যেমন আমি একা রুমে একা থাকবো 3000 টাকা যাবে, তা আর একজন থাকলে হয়তো 1500 টাকা পড়তো। তাই ওকে নো, হ্যাঁ নো, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে আসতে পারেন। এইবারে আমি প্রত্যেকটা সিরিজের, যেমন ঢাকা টু থাইল্যান্ড, ব্যাংকক থেকে ফুকেট থেকে পিপি আইল্যান্ড থেকে ক্রাবি, সমস্ত ভিডিওগুলোর আমি একে একে পোস্ট করব। আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুন্দর আসলে এটা যদি মনে করেন যে মেঘলা আকাশ না হতো, একটু যদি সানি আবহাওয়া হইতো, সানি, তাহলে অনেক সুন্দর লাগতো, নাইস লাগতো। এখন শুধু আবহাওয়া একটু মেঘলা, তাই ইয়া হয় না। এখানে বিভিন্ন ধরনের জুস পেয়ে যাবে, যেটা নিতে চান সবগুলোই পেয়ে যাবেন। এখানে রেট দেওয়া আছে।
এগুলো নিতে পারবেন। এখানে হরেক রকম ইয়া আছে। সুন্দর, হ্যাঁ, বিভিন্ন ধরনের দোকান বসে আছে। কোকোনাট আইসক্রিম, এখানে কোকোনাট আইসক্রিম বিক্রি করে 100 বাত। এখানে এই যে চিকেন নাটস, মিক্স বল, এখানে বিভিন্ন ধরনের ঝিঝি পোকা, তেলা পোকা, এখানে অনেক অনেক ঝিঝি পোকা ইয়ে আছে। এগুলো আমাদের জন্য না, এই যে বৃষ্টি আবার শুরু হয়েছে। বৃষ্টির কারণে একদমই পাতং বীজ, পাতং বীজ, এটা হলো মেইন ইয়া। এখানে মূলত এই যে এখানে সবাই ছবি তুলে, এই এরিয়াটা বেশি জমজমাট, এখানে খুবই জমজমাট এরিয়া। এখানে অনেক দোকানপাট আছে এবং মেইন পাতাং বিচের যে ইয়া সেটা হলো এখানে। পাতাং বিচের যে ঢোকার যে গেট, এটা হলো সেই পাতাং বিচ, বিচের গেট। এই যে পাতাং বিচ, ফুকেট, থাইল্যান্ড। এখানে এই যে কাবাব বিক্রি হচ্ছে, রাস্তার দুই পাশেই বিভিন্ন অনেক সুন্দর সুন্দর শপিং মল, সব দোকান আছে, বার আছে। এই যে বন্ধুরা, এটাই হলো আসলে বাংলা স্ট্রিট। এই বাংলা স্ট্রিট দিনের বেলায় এরকম, রাতের বেলায় এর রূপ, রাতের বেলায় সৌন্দর্য, এর স্বাদ সব কিছু পরিবর্তন হয়ে যায়। তখন আর বোঝাই যাবে না যেটা এইরকম ছিল। তো আশা করি রাতের এই পাতাং বিচের বাংলা স্ট্রিটের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তো সেটাও দেখবেন আশা করি। তো আজকে এই পাতাং বিচের ঘোরাঘুরি এই পর্যন্তই এখানে শেষ করতে চাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং ভিডিওটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে যাতে আরও ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতে পারি সেজন্য দোয়া করবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।